হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, প্রথমেই চা নিয়ে বসে গেছি। তো বহুত ঠান্ডা, সেই কারণে গায়ে সমস্ত জামা কাপড় আর সোয়েটার দিয়ে লেপ নিয়ে বসে পড়েছি চা নিয়ে। তো চা দিয়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাবো। তো তোমাদের সাথে আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর সকালে যা যা আমি কাজ করি সেগুলো তো দেখাবোই তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। আর এখন একটু আমি বেশ ভালো করে বেশ খবরও শুনছি, ওই ঘরে খবরও আসছে, আর এদিকে একটু বিস্কুট আর চাও খাচ্ছি। তো খেতে খেতে ভাবছি কত কাজ রয়েছে। কিন্তু ঠান্ডায় একবার বসে পড়লে উঠতে আর ইচ্ছে করে না। তো চলো এবার কাজগুলো করে নেওয়া যাক। তো চলে এসছে জল, তো চলে এসেছি আমিও। তো চলো ফটাফট করে কাজ সেরে ফেলি। আর ব্লিচিং দিয়েছিলাম, পুরো জায়গাটা পুরো সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম ব্লিচিং দিয়ে। তো সেটা ভালো করে ওঠেনি। তো আজকে ভাবলাম একটু ভালো করে জল টল দিয়ে ঝাড়ু দিয়ে ব্লিচিংটাকে উঠিয়ে দিই। কদিন ধরে খুব বৃষ্টি, তো বৃষ্টির কারণে পুরো শ্যাওলা পড়ে গেছিল। তো ব্লিচিং না দিলে পা গুলো হড়কে যাচ্ছিল, আর আমিই পরবো, সেই কারণে ভাবলাম যে না, করে দিই, জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিই। তো আজকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এবার বালতিগুলো সব মানে ভরে রেখে দেবো। আর ওদিকেও অনেক জানোই তো, আমি ওদিকটাও ধুই, তো বালতির জলগুলো লাগে। তো আজকাল তো ওখানেই একটা আমার কল আছে, সেখান থেকেই আমি জল নিয়ে কাজ করছি। তো এখানে দেখো চলে এসেছি বাথরুমটাতে, একটু লাল হেয়ারপিক দিয়ে একটু ডলে নেবো। বেশি কিছু করতে হবে না, ডিপ ক্লিনিং, কারণ আমার বাথরুম পরিষ্কারই থাকে। তো সকাল সকাল ভাবলাম বাথরুমটা একটু পরিষ্কার করে ফেলি। তো চলে এসেছি বাথরুমটা ফটাফট করে পরিষ্কার করে দিয়ে জল দিয়ে একদম সুন্দর করে ধুয়ে দেবো। তারপরে আবার জলটা ভালো করে ভর্তি করে রেখে দেবো। তো এই ছিল সকালের কাজকর্ম করতে করতে। তো মানে এগুলো আমি সকাল সকালই সেরে ফেলি, সেরে একেবারে জামা টামা চেঞ্জ করে তারপর আবার ঘরের কাজ করি। সকালে করলে কি হয়, জলটাও থাকে, জলও উপরে একেবারে তুলে রাখা যায়, এটাই একটা সুবিধা। তো চলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো হয়ে গেছে মোটামুটি, এবার যাব বাইরের দিকে। তো এদিককার কাজ কিন্তু মোটামুটি আমি সেরে ফেলেছি। চলো এবার বাইরে যাওয়া যাক। তো দেখো বাইরের দিকে চলে এসেছি। আর এত ঠান্ডা না বাইরের দিকে, কিন্তু কাজ তো করতেই হবে। যত তাড়াতাড়ি কাজগুলোকে সেরে ফেলা যায় না ততই ভালো। তো মেয়েকে বললাম জামা কাপড়গুলো নিয়ে আয়, ও জামা কাপড়গুলো নিয়ে আসলো। আর এগুলো সব ধোয়াধুয়ি হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো আমি একেবারে মেলে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে মোটামুটি কাজ। আর যেহেতু রোদ্দুর ছিল, অনেকটাই উঠেছে আজকে, তো ভাবলাম রোদ্দুর যখন হয় তখন ভালো করে একটু ধুয়ে দিই এপাশ ওপাশ গুলো, কারণ না হলে না ঠান্ডার জল, এত ঠান্ডা না ধরতেও ইচ্ছা করে না। তো আর অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব মেলবো। অনেকদিন পর রোদ্দুর উঠলে যা হয় আর কি। তো চলো গাছ টাছগুলো দেখবো, একটু কোনটা কোনটা জল লাগবে সেগুলো একটু জল টল দিয়ে দেবো। আর এদিকটা ধোয়া হয়ে গেলে মানে সকালবেলার কাজটা কমপ্লিট হলো। তো দেখো গাছ টাছগুলো বেশ সুন্দর হয়েছে বর্ষার জল পেয়ে। আর যেগুলো মানে পড়েনি বর্ষার জল, সেগুলোতে আমি একটু জল দিয়ে দেবো, দিলে আমার মোটামুটি হয়ে যাবে। তো গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আর এখানে আমার মেয়ে জামা কাপড়গুলো দিয়ে চলে গেছে। তো চলো আজকে পর্দা টর্দা অনেক কিছু কেচেছি, সেগুলো এক এক করে সব মেলে দেবো, মেলে দিয়ে দেবো। আগে থেকেও অনেক জামা কাপড় মেলা ছিল, কারণ আমার কালকের জামা কাপড়গুলো শুকায়নি ঠিক মতো। তো চলো ফটাফট করে কিন্তু আমরা এগুলো করে দেবো। আর এত কাজ থাকে সকাল সকাল জানোই তো। তো এদিক ওদিক ধোয়াধুয়ির কাজটা হলে অনেকটাই রিল্যাক্স লাগে, যে না অনেকটা কাজ আমি সেরে এসেছি। তো ওটাই একটা যা। তো চলো ফটাফট করে মেলে দিয়ে তারপরে যাব অন্যান্য কাজে, মানে সকালে টিফিন কি বানাই সেটা নিয়ে একটা বিশাল যজ্ঞ। তো দেখি কি বানাতে হয়। আমরা তো রুটি খাই, রুটির সাথে নয় বেগুন ভাজা না একটা তরকারি করে নেবো। তো চলো কাজ ফাজ করতে লাগি। আর সকালে রোদ্দুর উঠলে মনটাও ভালো লাগে, যাক জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, এটা একটা ভালো লাগে। আর গাছগুলো অনেকদিন পর দেখতে পেলাম। আর তুলসী গাছটাতেও একটু মানে নিচু করে দিলাম, অনেক জল জমে গেছিল ওর মধ্যে, জলগুলো তাহলে সব বেরিয়ে যাবে সেই কারণে। তো চলো এগুলো করতে লাগি। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি। আর দেখো বাইরে অল্প অল্প রোদ্দুর উঠছে, আর জামা কাপড় সব কিছু কেচে দিয়েছি। আর এদিক ওদিক ধোয়াধুয়ি সমস্ত কিছু কমপ্লিট। তো আর গাছগুলোও পুরো জল টল দিয়ে দিলাম, একটু গাছগুলো জল টল দিলাম। আর বাগানের গাছগুলো তো জল টল দেওয়াই আছে, অনেক ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বানাবো হচ্ছে রুটি, আর দেখি কি বানানো যায় সবজি টবজি। তো মেয়ে চলে গেছে স্কুলে, আর এবার আমি খাবারটা করব, করে হাজব্যান্ড চলে গেলে তারপরে ঘরের কাজ বাজ করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে।
তো চলো এবার ওইদিকের কাজকর্ম হয়ে গেছে, এখানে বাসনপত্রগুলো অনেকগুলো জমে আছে, সেগুলো ফটাফট করে ফেলবো। আর ওদিকে আমি সমস্ত আজকে অনেকটা গ্যাস ওভেনগুলো পরিষ্কার করলাম, ভীষণ কালি মতন হয়ে গেছিল, সেগুলো অবশ্যই আমার ফেসবুক ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো ফটাফট করে এগুলো করে, কিন্তু আমার অনেকটা কাজ আমি করে ফেলেছি, ব্যাস আর ঘর ঝাড় দেবো আর ঘর মুছবো, তারপর রান্না করব, এই হচ্ছে কাজ। আর কি মানে সকাল সকাল এই সমস্ত কাজ করতে করতেই আমার মোটামুটি অনেকটা টাইম, 12টা তো বেজেই যায়। 12টার সময় রান্না বান্না বসালে ওই একটা 1টা-1:30টা বেজে যায় স্নান করতে করতে। তো চলো দেখি আজকে লাঞ্চে কি প্রিপারেশন করি, এই দিকটা সারা হয়ে গেলে তবে লাঞ্চের চিন্তা আসে মাথায়। তো চলো লাঞ্চ প্রিপারেশন করে নেওয়া যাক। তো চলো লাঞ্চে চলে এসছি, আজকে দেখো করবো বেগুনের ভর্তা আর কাতলা মাছের ঝোল। তো অনেকদিন ধরে বেগুনের ভর্তা আমার খেতে ইচ্ছা হয়েছে, তো আমার আবার খুব প্রিয়। দেখো এটাকে আলু আর কফি দিয়ে আমি করবো পাতলা করে মাছের ঝোল। তো চলো কেমন করে সবাই জানো, আদা বাটা দিয়ে করবো, জিরে বাটা আদা বাটা দেবো, দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করবো। আর দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, জিরে আদা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে কষিয়ে জল দিয়ে ওপরে দিয়ে মাছটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে কাতলা মাছের একটা ঝোল। আর এদিকে রয়েছে দারুণ বেগুন পোড়ার একদম সুন্দর করে করা। চলো আজ এই অবধি, কালকে দেখা হবে অন্য ব্লগে। টাটা বাই।